অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এই মুহূর্তে রাজ্যে একটি আলোচ্য বিষয়। লক্ষ্মীর ভাণ্ডার গ্রাহকরা ভাবছে তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কারা কারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে এবং কবে থেকে পাবে, কাদের নাম বাদ যাবে, সমস্ত কিছু ডিটেলসে আমরা আলোচনা করব এই ভিডিওতে। তো দয়া করে ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। রাজ্যের বহু আলোচিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে গুরুত্বপূর্ণ স্পষ্ট করল মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সরকারের এই নতুন জনকল্যাণমুখী প্রকল্পের টাকা কবে থেকে সাধারণ মানুষের হাতে পৌঁছবে তা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। মন্ত্রীর ঘোষণা, যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তারা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় খুব তাড়াতাড়ি যুক্ত হবে। 1 জুন থেকে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পাঠানো শুরু হবে। এবার যদি আমরা দেখি তালিকা থেকে কাদের নাম বাদ পড়বে এবং কেন পড়বে, জানা যাচ্ছে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে সরকার কিছু কঠোর মানদণ্ড নির্ধারণ করেছে। মন্ত্রী জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট যাচাইকরণ প্রক্রিয়ার অনুসরণ করা হবে। এই প্রক্রিয়ায় যারা ইতিমধ্যে মারা গেছেন কিংবা যারা ভারতের প্রকৃত নাগরিক নন তাদের নাম সুবিধাভোগীর তালিকা থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হবে। এছাড়াও সরকারি নিয়মের বাইরে গিয়েও সুবিধাভোগীদের তালিকা থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হবে। এছাড়াও সরকারি নিয়মের বাইরে গিয়েও কেউ যদি ইতিপূর্বে ভুলবশত অন্য প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তবে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে তাদের নাম বিবেচনা করে দেখা হবে। তো এবার আমরা দেখে নেব প্রকল্পের প্রভাব বা প্রশাসনিক তৎপরতা সম্পর্কে কি জানা যাচ্ছে। জানা যাচ্ছে 1 জুন থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলে রাজ্যের বিশাল সংখ্যক মহিলা সরকারি আর্থিক সহায়তায় আসবেন। তবে অযোগ্য প্রার্থীদের নাম ছাঁটাইয়ের ফলে প্রকৃত অভাবী ও যোগ্য নাগরিকরাই এই প্রকল্পের সুফল পাবেন বলে মনে করছেন ওয়াকিবহল মহল। প্রশাসনিক স্তরে বর্তমানে তালিকা যাচাইয়ের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যাতে 1 জুন থেকে কোনো প্রযুক্তিগত ত্রুটি ছাড়াই সরাসরি ব্যাংক ট্রান্সফার নিশ্চিত করা হবে। মূলত আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে অযোগ্য বা অস্তিত্বহীন উপভোক্তাদের নিশ্চিত করে তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে। তো আশা করছি বুঝতে পারলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যে ভিডিওটি করলাম। তো আপনারা যদি জানতে চান যে কবে থেকে বা কি ডকুমেন্টস লাগতে পারে তো আমাকে অবশ্যই কমেন্ট করুন, পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মারফত জানানো হবে।